হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি তোমাদের জন্য রিভিউ করবো আড্ডা টাইমসে রিলিজ হওয়া নতুন বাংলা ওয়েব সিরিজ প্রেমে পড়া বারণের। কেমন লাগলো আমার এই ওয়েব সিরিজ ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখো, মূলত আড্ডা টাইমসে ভ্যালেন্টাইন্স ডে সময় সরস্বতী পুজোর দিনে এই সিরিজটা রিলিজ করেছে এবং থিম শুনে বুঝতেই পারছো যে এটা বেসিক্যালি একটা আউট অ্যান্ড আউট লাভ স্টোরি। এবং লাভ স্টোরি নিয়ে ওয়েব সিরিজ সেরকম কিন্তু সেই অর্থে বাংলায় খুব কম হয়, কিন্তু এটা যেহেতু ওই অকেশনের জন্য তৈরি করা হয়েছে, তো ওই মেটেরিয়ালসটা পুরোটাই বলতে পারো যে এটা একদম আউট অ্যান্ড আউট একটা কিন্তু লাভ স্টোরি। কিন্তু লাভ স্টোরির অনেকগুলো তো প্রকার হয়, যেরকম ধরো একটা বলতে পারো যে খুব টক্সিক একটা বলতে পারো রিলেশনশিপ হয়, অনেক সময় রিলেশনশিপ খুব ওপেন রিলেশনশিপ হয়, অনেক ধরনের কমপ্লিকেশনস থাকে। তো এখানে যে রিলেশনশিপটা দেখানো হচ্ছে সেটা বেসিক্যালি একটি ছেলে যে পাড়াতে, মানে সে MBA পাস করা ছেলে হলেও পাড়াতে গুন্ডা হিসেবেই পরিচিত, এবং সাথে এমন একটি মেয়ে যে মেয়েটি খুব সফট হার্টেড, খুব বলতে পারো যে পোলাইটলি কথা বলে, ইভেন মানে চিৎকার করে মানে সে কোনো কিছুর প্রতিবাদও জানাতে পারে না। তো এইরকম দুটো একটা বলতে পারো অনসম্বল দুটো মানুষের মধ্যে একটা মূলত রিলেশনশিপ, এই নিয়ে হচ্ছে গল্প। তো আলটিমেটলি কি হলো এদের সাথে দেখতে গেলে তোমাদেরকে আড্ডা টাইমসে গিয়ে এটা দেখতে হবে। ওভারঅল আমার মনে হয় টোটাল 3 ঘন্টার কাছাকাছি রান টাইম, 3.25 ঘন্টার রান টাইম। যাই হোক, কেমন লাগলো আমার এই ওয়েব সিরিজ ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। তো দেখো, মূলত যেটা আমি বলবো সেটা হচ্ছে যে এই যে সিরিজটাতে যে রিলেশনশিপটা বা যে জিনিসগুলো দেখানো হয়েছে না, এই যে টক্সিসিটি বা এই জিনিসগুলো, এগুলো কিন্তু এক্সিস্ট করে। মানে হয়তো মনে হতে পারে যে মানে ছেলেটি খুবই ডমিনেন্ট, সে মানে প্রত্যেক কথায় লোকের সাথে ঝগড়া করতে চলে যায়, প্রত্যেক কথায় মারামারিতে চলে যায়, এবং মেয়েটি মানে এমনই এতটাই পোলাইট এবং এতটাই মানে সে বলতে পারো যে মানে সব কিছুতে ভয় পেয়ে থাকে যে মেয়েটি কিন্তু কোনো কিছুতে আপত্তি করে না। ইভেন ছেলেটি এসে তাকে জোর করে বাইকে বসিয়ে নেয়, তাকে কোচিনে ছেড়ে দেবো বলে, তাকে বলতে পারো যে বাড়ির সামনে গিয়ে তাকে চেস করছে, সমস্ত কিছু করছে, কিন্তু মেয়েটা কোনো কিছুতে আপত্তি করছে না এবং মুখ ফুটে বলছেও না যে সে ভালোবাসে কি বাসে না। তো হয়তো মনে হতে পারে জিনিসটা খুব বাজগুবি, কিন্তু অ্যাকচুয়ালি এই ধরনের রিলেশনশিপ এক্সিস্ট করে এবং বাস্তবে এই ধরনের সম্পর্ক আছে। এই ধরনেরও কিন্তু মানুষজন রয়েছে যাদের মধ্যে কিন্তু এইভাবেই কিন্তু রিলেশনশিপ বিল্ড হয়। ভালোবাসা তো অনেক পরের বিষয়, প্রথমে তো সেই প্রেমে পড়ার স্টেজটা কিন্তু অনেক সময় এরকম হয়। তো সেই টক্সিসিটিটাকেই বেসিক্যালি দেখানো হয়েছে, যেখানে ছেলেটি কিন্তু মারাত্মকভাবে মানে প্রত্যেক কথায় মানে লোককে মেরে ফেলবে এরকম একটা সিচুয়েশনের মধ্যে চলে যায়। ইভেন এখানে একটা সিকোয়েন্স আছে যেখানে যার সাথে মেয়েটির বিয়ে ঠিক হয় তাকে অলমোস্ট সে মেরে ফেলে এবং তার জন্য তাকে জেলেও যেতে হয়। যাই হোক, গল্পের বিষয়ে খুব একটা ডিটেলসে যাবো না। তো সেরকমই একটা রিয়েল লাইফ কাপল মনে হচ্ছে, জিনিসটা খুব বিলিভেবল হয়েছে। এবং অনিন্দ এবং সাথে হচ্ছে তোমার এখানে দেবচন্দ্রিমা, দুজনের জুটিটাকে কিন্তু খুব ভালো এবং বিলিভেবল লাগছে, মানে দুজনকে একসাথে কিন্তু এজ এ কাপল মানাচ্ছে, এই জিনিসটা কিন্তু ওয়ার্ক করছে। পারফরমেন্স ওয়াইজ দুজনে ইন্ডিভিজুয়ালি দুর্ধর্ষ কিছু করেছে এমনটা বলবো না, খুব অ্যাভারেজ বা বলতে পারো যে অ্যাট পার পারফরমেন্স তাদের, কিন্তু অ্যাজ এ কাপল দে আর লুকিং ভেরি গুড, দে আর লুকিং কিউট, দে আর লুকিং গুড। তো এটা হচ্ছে একটা পজিটিভ পার্ট যেটা এই সিরিজের জন্য যেটা ওয়ার্ক করছে। যে কোনো ধরনের প্রেমের গল্পে বা ভালোবাসার গল্পে কিন্তু যে সমস্ত ট্রিটমেন্টসগুলো, দেখো বাঙালির কিছু চিরন্তন কয়েকটা জিনিস রয়েছে, যেমন ধরো সরস্বতী পুজো। এই সরস্বতী পুজো কিন্তু বাঙালির ভালোবাসা এবং ভ্যালেন্টাইন্স ডে এই মরশুমটার সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু এখন ধরো এত পুজোর আধিক্য, মানে দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, বিশ্বকর্মা পুজো, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো ছাড়াও যে সমস্ত আরও বাড়তি 4-5টা পুজো এখন অ্যাড হয়ে গেছে বাঙালির ক্যালেন্ডারে, সেগুলোর ভিড়ে কোথাও গিয়ে কিন্তু এই পুজোগুলো গুরুত্ব হারাচ্ছে। কিন্তু এই পুজোগুলোর গুরুত্ব কাপলসদের কাছে বা যারা ভালোবাসে তাদের কাছে কিন্তু অপরিসীম, এবং সেটার কিন্তু মানে কোনো নড়চড় আজও হয়নি। সরস্বতী পুজো আজও কিন্তু ইকুয়ালি ছেলে এবং মেয়ে, কিশোর কিশোরীদের মধ্যে একইভাবে অ্যাপিলিং। তো সেই ব্যাপারটাকে কাজে লাগানো হয়েছে, এবং সরস্বতী পুজো শুধু একবার নয়, মানে অসময়ে সরস্বতী পুজোর একটা কনসেপ্ট দিয়েও কিন্তু এখানে দুর্ধর্ষভাবে সরস্বতী পুজোটাকে প্রজেক্ট করা হয়েছে, যেটা আমার কিন্তু বেস্ট পার্ট লেগেছে। এবং এই পুরো সিরিজের যদি ন্যারেশন ওয়াইজ যদি যাই, তাহলে গল্পের ক্লাইম্যাক্স হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে গল্পের ক্লাইম্যাক্স, এবং সেই জায়গাটা কিন্তু খুবই ভালো ওয়ার্ক করছে, খুব সুন্দর লাগছে ওই জায়গাটা। আমি বলবো না এখানে এক্স্যাক্টলি কী হয়েছে। তো এই জিনিসগুলো কিন্তু সিরিজটার মধ্যে পজিটিভ, মানে একটা টক্সিক লাভ স্টোরি দিয়ে শুরু হয়ে সেটা যেভাবে গিয়ে শেষ হয় যে জায়গায়, এবং যে মেসেজটা দেওয়ার চেষ্টা করেছে যে ভালোবাসা সবসময় কিন্তু মানে অন্যের জন্য বাঁচা এরকমটা নয়, তো সেই জায়গাটাই যেখানে গিয়ে শেষ হয় গল্পটা, দ্যাট ইজ ফ্যান্টাস্টিক। মানে সেই মেসেজটা খুব লাউড অ্যান্ড ক্লিয়ার। এবার সিরিজের মধ্যে খারাপ লাগার জায়গা কী রয়েছে? সিরিজের মধ্যে খারাপ লাগার জায়গা বলতে সেরকম প্রচুর খারাপ লাগার জায়গা এরকমটা
নয়, তবে ডেফিনেটলি সিরিজের লেন্থ, মানে যেটা বললাম 3.25 ঘন্টার লেন্থ, গল্পটা একই জায়গায়, মাঝখানে কোনো একটা জায়গায় মনে হয় যেন একই জায়গায় ইভলভ করছে আর এগোচ্ছে না গল্পটা, ঠিক আছে। দ্বিতীয় যেটা বলবো, গল্পের একটা পোর্শন অবধি বন্ধুরা প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল, মানে অন্তত প্রথম 2টো এপিসোড বন্ধুরা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। তারপর সাডেনলি ছেলেটার সাথে বন্ধুদের একটা ডিসকানেক্ট ক্রিয়েট হয় এবং সেটার পিছনে কোনো কারণ দেখানো হয়নি। তো এই জায়গাটা রাইটিংটা আমার খুব অড লেগেছে, কারণ এরকম ডিফিকাল্ট টাইমে যখন এই বন্ধুরা সমস্ত বন্ধুদের অসুবিধায় ঝাঁপিয়ে পড়ে, তাহলে এই বন্ধুটার সাথে কী চলছে সেটা বাকি বন্ধুরা কোনো খোঁজ রাখছে না, তারা সাডেনলি স্ক্রিন থেকে ডিসঅ্যাপিয়ার করে যায়, তখন শুধু ছেলেটি এবং মেয়েটি। এই জায়গাটা আমার খানিকটা মনে হয়েছে যে এই জায়গাটা একটু ওয়ার্কআউট করা উচিত ছিল। এবং মানে আরেকটা জিনিস যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে যে এখানে যেভাবে গল্পটা মানে এগিয়েছে এবং গল্পটা এগোনোর পরে ফাইনালি যখন গিয়ে একটা পজিশান আসে, যে পজিশান থেকে গল্পটা পুরোটা চেঞ্জ হয়ে যায়, মানে ওই যে ধরো মানে তোমার স্ট্রাকচারটাই বদলে যায় গল্পে, এই জায়গাটা কিন্তু মানে খুব মানে বলতে পারো যে সাডেন হয় আর কি। এবং মাঝখানে একটা 1 বছরের গ্যাপ দেখানো হয়, সেই 1 বছরে কি ঘটে সেটার কিন্তু কোনো ওয়্যারাবাউটস নেই, মানে অন্তত মেয়েটার পার্ট থেকে কোনো ওয়্যারাবাউটস নেই যে 1 বছরে মেয়েটার জীবনে কি কি ঘটছে। তো এই জায়গাটা একটা ডিসকানেক্ট ক্রিয়েট হয়। তো এগুলো সব রাইটিং লেভেলে বলছে, যে জায়গাগুলো মনে হয়েছে আমার সামহাও। এবং কিছু কিছু জায়গায় কন্টিনিউটি এরার রয়েছে, মানে এগুলো ধরো হেয়ার স্টাইলিং থেকে শুরু করে একটা জায়গায় ডোর নকের সিন আছে, মেয়েটিকে তার মা ডাকছে, তারপরে যে একটা মানে কাট হয়ে যে মানে ফ্রেমটা আসে, এখানে কয়েকটা কন্টিনিউটি এরার রয়েছে, এগুলো টেকনিক্যাল পার্ট বললাম। বাট মোটের উপরে আমি বলবো যে গল্পটার লেন্থ যদি আরেকটু কম হতো তাহলে গল্পটা আরেকটু কিন্তু ভালো লাগতো, আর একটু ক্রিস্প আর একটু ফাস্ট হলে গল্পটা ভালো লাগতো। এবং মিউজিক ইজ নট প্লেয়িং, মানে প্রেমে পড়া বারণ ওই টাইটেল ট্র্যাকটা ছাড়া বাকি ট্র্যাকগুলো খুব একটা বেশি ইম্প্যাক্ট ক্রিয়েট করছে না, যেটা কিন্তু এই সিরিজের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট ছিল, যে মিউজিক প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল, সেই জায়গাটা কিন্তু করছে না। বাট হ্যাঁ, ডেফিনেটলি মানে যখন স্লো ভার্সনটা শোনা হচ্ছে প্রেমে পড়া বারণ, দ্যাট ইজ ওয়ার্কিং, যেটা ভালো লাগছে শুনতে। তো মোটের উপরে আমি বলবো যে এই ভালোবাসার মরশুমে এই উইকে একদম বলতে পারো যে টাইমলি রিলিজ একটা কন্টেন্ট। তো তোমরা যারা মানে মনে করছো তারা এটাকে দেখতে পারো এবং দেখে আমাকে জানাতে পারো যে তোমাদের ফিডব্যাক কি অ্যাবাউট দিস পার্টিকুলার সিরিজ। তো আমার কমেন্ট বক্সে সেগুলো এসে জানাতে পারো। আর এই ভিডিও থেকে কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।